যে আমার একলা থাকেন আমায় রেখে দূরে, মা যে আমার একলা থাকেন আমায় রেখে দূরে। সারাটা ক্ষণ মায়ের কাছে, সারাটা ক্ষণ মায়ের কাছে মন যেতে চায় উড়ে। মা যে আমার একলা থাকেন আমায় রেখে দূরে, মা যে আমার একলা থাকে আমায় রেখে দূরে। ছোট্টবেলায় ঘুম পাড়াতে হাত বুলিয়ে মাথায় লিখিয়ে দিতেন বর্ণমালা লম্বা তালের পাতায়। ছোট্টবেলায় ঘুম পাড়াতে হাত বুলিয়ে মাথায় লিখিয়ে দিতেন বর্ণমালা লম্বা তালের পাতায়। সেসব স্মৃতি এখন আমায়, সেসব স্মৃতি এখন আমায় খাচ্ছে কুরে কুরে। মা যে আমার একলা থাকে আমায় রেখে দূরে, মা যে আমার একলা থাকে আমায় রেখে দূরে। রাতটা যখন আধার হতো চাঁদটা হতো সাথী, বাঁশবাগানে হাজার জোনাক জ্বালিয়ে দিত বাতি। রাতটা যখন আধার হতো চাঁদটা হতো সাথী, বাঁশবাগানে হাজার জোনাক জ্বালিয়ে দিত বাতি। স্বপ্নপুরে হারিয়ে যেতাম, স্বপ্নপুরে হারিয়ে যেতাম মায়ের মুখের সুরে। মা যে আমার একলা থাকে আমায় রেখে দূরে, মা যে আমার একলা থাকে আমায় রেখে দূরে। সারাটা ক্ষণ মায়ের কাছে, সারাটা ক্ষণ মায়ের কাছে মন যেতে চায় উড়ে। মা যে আমার একলা থাকে আমায় রেখে দূরে। মা গো, মা যে আমার একলা থাকে আমায় রেখে দূরে, মা যে আমার একলা থাকে আমায় রেখে দূরে। অন্যায় অত্যাচার পৃথিবীতে বহু রকমের আছে। আল্লাহর নবীর যুগে যে সমস্ত অন্যায় অত্যাচার ছিল সেই সমস্ত অন্যায় অত্যাচারকে কেন্দ্র করে আমভাবে কিয়ামত পর্যন্ত আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন। অন্যায় অত্যাচার যে হারাম, কারো প্রতি জুলুম যে হারাম, তার সম্ভ্রমে, তার রক্তে এবং তার মাল সম্পদে তিন ভাবে অন্যায় করা, অত্যাচার করা হারাম। এই বিষয়টাকে বোঝাবার জন্য তিনি মক্কায় এক ভাষণ দিয়েছিলেন। হজের সময়ে মক্কা শরীফে ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন ইন্না জামানা কাদ ইস্তাদারা কা হাইআতি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। ভাষণের ভূমিকাতে তিনি বলেছিলেন, নিশ্চয়ই জামানা বা কাল নিজের ওই অবস্থায় ফিরে এলো যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন। অর্থাৎ দুনিয়া সৃষ্টি করার সময় যে রূপ বছর ও মাসগুলো ছিল এখন পুনর্বার সেই পুরাতন অবস্থায় ফিরে এলো এবং আরবের মুশরিকরা যে নিজেদের মন মতো মাসগুলোকে আগাপিছা করেছিল সেগুলোকে বাতিল করা হলো। বছরে 12টি মাস, এই যে 12টা মাস আমরা ভাগ করেছি বছরকে, এটা কিন্তু আল্লাহ তাআলা যখন থেকেই বিশ্ব রচনা করেছেন তখন থেকে 12টা মাস আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ।
যেদিনে আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকেই বছর হচ্ছে 12 মাসের। তার মধ্যে 4টি হারাম, 4টি হলো পবিত্র মাস, সম্মানীয় মাস। 3টি পরস্পর হচ্ছে যুলকাদা, যুলহজ্জা আর মুহররম। 3টি পরস্পর, যুলকাদা, যুলহজ্জা, মুহররম, এই হলো হারাম মাস। যেমন আমরা হারাম শরীফ বলি না, মক্কার হারাম, মদিনার হারাম, তেমনি মাসের হারাম কি? এই 3টে, পবিত্র এবং নিষিদ্ধ মাস অথবা সম্মানীয় মাস। আর 4র্থ নম্বর মাস হলো মুজার গোত্রের রজব মাস। তাহলে বোঝা গেল রজব আমাদের কাছে সম্মানীয়। যেমন হারামের ভিতরে খোনাখুনি করা হারাম, তেমনি রজবের ভিতরে, রজব মাসের ভিতরে খোনাখুনি করা হারাম, তেমনি যুলকাদা, যুলহজ্জা, মুহররম মাসেও খোনাখুনি করা হারাম। তারপর তিনি বললেন, প্রশ্ন করলেন যে আইয়ু শাহরিন হাযা, এই ভূমিকা রাখার পর তিনি জিজ্ঞেস করলেন যে এটা কোন মাস। সাহাবারা সবাই জানতেন না জানতেন না এটা কোন মাস? জানতেন। তবুও সাহাবারা ভাবলেন যে হয়তো বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উদ্দেশ্য আরো কিছু, কারণ আমরা তো জানি এটা যে কি মাস, জিলহজ মাস, কোন মাসে হজ? জিলহজ মাসে হয়। তো আমরা তো জিলহজ মাসে আছি, তো আল্লাহ রাসূল প্রশ্ন কেন করছেন? হয়তো বা তিনি অন্য নাম বলবেন বা অন্য কিছু, এই জন্য তারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন, ভালো জানেন। ফাসাকাতা, তিনি চুপ থেকে গেলেন। হাত্তা জানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমি, চুপ থেকে গেলেন। তখন ভাবলাম হয়তো মাসটার নাম পাল্টে দেবেন বা অন্য নাম বলবেন। কালা, তারপর বললেন আলাইসা যুলহিজ্জাহ, এই মাসটা কি জিলহজ্জের মাস নয়? কুলনা বালা, আমরা বললাম হ্যাঁ জিলহজ মাস। কালা ফাআইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, জানছি যে মক্কা, তবু যেহেতু তিনি জিজ্ঞেস করছেন তার উদ্দেশ্য আলাদা, সুতরাং আমরা বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ফাসাকাতা হাত্তা জানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, চুপ থাকলেন, একটু ক্ষণকাল নীরব থাকলেন, ভাবলাম তিনি হয়তো অন্য নাম বলবেন। ক্বালা আলাইসা আল বালদাতা, এটা কি বালদা নয়, এটা কি মক্কা নয়? ফাকুলনা বালা, আমরা বললাম অবশ্যই। ক্বালা ফাআইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা বললাম আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন। ফাসাকাতা হাত্তা জানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, ক্ষণকাল নীরব থাকলে আমরা ভাবলাম তিনি হয়তো অন্য নাম নেবেন। ক্বালা আলাইসা ইয়াউমুন নাহর, আলাইসা ইয়াউমুন নাহর, এটা কি নহরের দিন না, এটা কি কোরবানির দিন না? কুলনা বালা। ক্বালা ফাইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম, কুলনা বালা, আমরা বললাম অবশ্যই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, তোমাদের খুন, তোমাদের মাল এবং তোমাদের ইজ্জত, এই 3টে জিনিসই মানুষের সম্পদ না? খুন, মাল, তার মানে জান, মাল আর ইজ্জত। ইসলাম এসেছে এ পৃথিবীর বুকে, কোরআন অবতীর্ণ হয়েছে পৃথিবীর বুকে, রাসূল প্রেরিত হয়েছেন এ পৃথিবীর বুকে মানুষের 5টা জিনিস রক্ষার জন্য। সাত্তার ভাই বলবে সে 5টা জিনিস কি কি? মানুষের প্রয়োজনীয় 5টা জিনিস রক্ষার জন্য ইসলাম এসেছে, সেই 5টা জিনিস কি কি? আমি আপনাদেরকে বলেছিলাম যে শেষকালে ন আছে, দন্তন ন আছে, যাতে করে মুখস্থ থাকে এবং সবসময় এটা আপনারা বুঝতে পারেন যে এই শেষকালে ন আছে, সেটা মনে নেই। সিরিয়ালটা কি? প্রথম হচ্ছে জান, তারপর ঈমান, তারপর জ্ঞান, তারপর মান, তারপর ধন। এই 4টে হলো। আরেকটা কই? জান, ঈমান, মান, জ্ঞান, ধন, এই হলো 5টা। এই হলো 5টা। এই 5টা জিনিস রক্ষার জন্য ইসলাম এসেছে। তার মধ্যে 5টার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়টা জিনিস উল্লেখ করেছেন? 3টি। তোমাদের খুন, জান, তোমাদের মাল সম্পদ, তোমাদের সম্ভ্রম, মান সম্ভ্রম তোমাদের জন্য হারাম।
হারাম মানে কি? এতে হাত যাওয়া যাবে না। কাউকে খুন করবে চলবে না, কারো মাল হরপ করবে চলবে না, কারো ইজ্জত লুটবে চলবে না, কাউকে অপমান করবে চলবে না, কাউকে তুচ্ছ করবে চলবে না, কাউকে ঘৃণা করবে চলবে না। ইসলাম এর হেফাজতের দায়িত্ব নিয়েছে। সুতরাং তোমাদের প্রত্যেকের জান মাল এবং ইজ্জত সম্মান মান সম্ভ্রম হারাম। কেমন হারাম? কা হুরমাতি ইয়াউমিকুম হাযা, তোমাদের আজকের দিনের মতো হারাম। ফি বালাদিকুম হাযা, এই শহরের ভিতরে যেমন হারাম সেরকম হারাম। ফি শাহরিকুম হাযা, এই মাসে যেমন হারাম সেরকম হারাম। তার মানে সর্বদাই সব সময়কার জন্য কত বড় হারাম? যেমন যদি কেউ যুলহজ মাসে মক্কাতে কোরবানির দিনে খুন করে, সেই রকম সারা বছরের যে কোনো দিনে খুন করলে একই অবস্থা। বড় গুরুত্ব দিয়ে খবরদার তোমরা মারামারি লড়াই ঝগড়া করো না, খবরদার তোমরা এক অপরের সম্পদ লুণ্ঠন করো না বা হরপ করো না বা জবরদখল করো না। আর খবরদার একে অপরের মান ইজ্জত লুট করো না, কারো গীবত করো না, কারো পরনিন্দা করো না, কারো চুগলি করো না, কারো ফালতু অপবাদ রচনা করো না। সব থেকে এগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে কি? অপবাদ। একটা মানুষকে ধারণা করে অপবাদ দেওয়া, ফালতু না জেনে না শুনে অপবাদ দেওয়া বিশাল ব্যাপার। এই জন্য অপবাদের শাস্তি স্বরূপ বিশেষ করে ব্যভিচারের অপবাদ দিলে তাকে 80 চাবুক লাগানো হবে, তাই না? 80 চাবুক, প্রমাণ দিতে না পারলে 80 চাবুক লাগানো হবে। সুতরাং এই গুরুত্ব আরোপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। তারপর আল্লাহ রাসূল বললেন, সাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আমালিকুম, তোমরা অবশ্যই তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে। তোমরা এই শীঘ্রই মরণের পরে কার সঙ্গে সাক্ষাৎ করবে? নিজেদের প্রতিপালকের সঙ্গে, নিজেদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে। আলা ফালা তারজিউ বাদি কুফারা, আর তিনি তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সুতরাং তোমরা আমার পরে কাফের হয়ে ফিরে যেও না, আমার কাছে যেমন রয়েছো সেরকম থাকো। তারপর মানে মুসলমান হওয়ার পর তোমরা কি হয়ে যেও না? কাফের হয়ে যেও না। সেই কাফের অবস্থায় ইয়াদরিবু বা'দুকুম লিকাবা বা'দ, যে এক অপরের গর্দান মারবে, মারামারি করবে, লড়াই করবে, এইরকম যেন করো না। আলা লিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়েব, শুনে নাও, সতর্ক হও, তোমাদের প্রত্যেককে যারা হাজির আছে, উপস্থিত আছে, তারা যেন অনুপস্থিত ব্যক্তিকে পৌঁছে দেয়। এই দেখছেন তাবলীগের গুরুত্ব। যারা শুনছেন তাদের কর্তব্য হলো অপরকে পৌঁছে দেওয়া। যেটা শুনলেন সেটা অপরের কাছে পৌঁছে দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি হয় তুমি জানো, সেটা অপরের কাছে পৌঁছে দাও। ছেলেদের মাঝে বলো, স্ত্রীর কাছে বলো, পাড়া প্রতিবেশীকে বলো, তুমি যেখানে সুবিধা, বন্ধু বান্ধবকে বলো। সৌদি আরব থেকে মেসেজ নিয়ে যাচ্ছেন, দেশে চুপচাপ থাকছেন না, বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা, সাবধান হও, সতর্ক হও, লিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়েব, যারা উপস্থিত আছে তারা যেন অনুপস্থিত ব্যক্তিকে পৌঁছে দেয়। কেন? ফালাআল্লা বা'দা মান ইয়াবলুগুহু ওয়া ইয়াকুনা আও'আলাহু মিন বা'দি মান সামি'a, সম্ভবত যারা শুনছে তাদের থেকে বেশি স্মৃতিধর হবে, মনে রাখবে কারা? যাদেরকে পৌঁছানো হয়। যে শুনলো, শোনার পর সে যদি কাউকে না বলে তো সে হয়তো ভুলে যেতে পারে, কিন্তু যাকে বলা হবে সে হয়তো বেশি স্মরণ রাখবে। সে স্মরণ রাখলে তারপর আবার কাউকে পৌঁছে দেবে। আর এইভাবে হাদিসের সিলসিলা আমাদের চলে এসেছে। আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস শোনা হয়েছে, তারপরে সাহাবারা অপরকে শুনিয়েছেন, তারা অপরকে শুনিয়েছেন। এইভাবে সিলসিলা হতে হতে শেষকালে বই আকারে লিখিত হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এইসব বই আকারে লিখিত হয়েছে। হাদিসের কিতাবগুলোতে হাদিস এইভাবে সংরক্ষিত হয়েছে। কেউ অল্প স্মৃতিধর, তার হাদিস নেওয়া হয়নি, কারণ সে ভুল করতে পারে। যে পাক্কা স্মৃতিধর, ভালো স্মরণ শক্তি আছে, তার কাছ থেকে হাদিস নিয়ে নিয়ে লেখা হয়েছে। তারপরে শেষকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা হাল বাল্লাগতু, তোমরা সতর্ক হও, আমি কি তোমাদেরকে পৌঁছে দিলাম? আলা হাল বাল্লাগতু, সতর্ক হও, শোনো, আমি কি তোমাদেরকে পৌঁছে দিলাম? সাহাবারা বললেন যে আমরা বললাম, নাম ইয়া আল্লাহ রাসূল, আপনি পৌঁছে দিয়েছেন। ক্বালা আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থেকো। আমার সাহাবারা বলছেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি, তাই না? এই জন্যই অনেক দায়ী বক্তৃতা শেষে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ,
অনেক রাসূলও বলেছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ হুজুর আপনি এই কোন ওই কোন সেই কোন, আপনারা এই কথা আমরা মানবো না। তখন কি বলতে হয়? ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দিলাম, তুমি মানবে চাই না আমার। কিন্তু এই কথা বলতে পারবে না কালকে আমাদের দিনে যে আল্লাহ আমি জানতাম না। বহু লোক বলবে না, আল্লাহ তাআলা তখন বহু লোকে বলবে যে কি ব্যাপার, তুমি কি জানতে না? তোমার কাছে কি রাসূল আসেনি? তোমার কাছে কি নায়েবে রাসূল আসেনি? তখন এ বলবে আল্লাহ আমি জানতাম না আমার কাছে কোন রাসূল। এই হুজ্জত যেন কায়েম না হয়। সুতরাং আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিলাম? আর এই জন্যই রাসূল বলেছেন এবং দায়ীরা বলে থাকেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, মানবে চাই মানো। আর তার মানে এই নয় যে আমার কাজ, আমার দায়িত্ব খালি পৌঁছে দেওয়া, আমল করা নয়, না তা না। আমল করব, আমি নিজে আমল করব, আর সেই সঙ্গে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার। মানা না মানার ব্যাপারটা তোমার, তুমি বোঝো, তর্ক করো না আমার সাথে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকেও সাক্ষী রাখলেন, যাতে করে কিয়ামতের দিনে কেউ বলতে না পারে যে আল্লাহ রাসূল আমাদেরকে বলেননি বা পৌঁছাননি। এখান থেকে আমরা কি পেলাম? জুলমের ব্যাপারে, অন্যায় অত্যাচারের ব্যাপারে, যে মানুষ তিন প্রকার অন্যায় অত্যাচার করে থাকে। মানুষের খুনে বা জানে, মানুষের ধন সম্পদে এবং মানুষের মান সম্ভ্রমে। কেমন হারাম? যেমন মক্কাতে, যেমন জিলহজ মাসে এবং যেমন কোরবানির দিনে, তিন ভাবে হারাম। সুতরাং খুবই সাবধানতার ব্যাপার। আবু উমামা বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইক্তাতা হাক্কা ইমরিইন মুসলিমিন বিয়ামিনিহি, যে ব্যক্তি কোন মুসলমানের হক নিজের কসম দ্বারা হরপ করে নেয়, কসম দ্বারা, নিজের কসম দ্বারা দখল করে নেয়, হক মেরে নেয়, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার জন্য জাহান্নাম অনিবার্য করে দেন, জাহান্নাম ওয়াজিব করে দেন। ওয়া হাররামা আলাইহি জান্নাহ, জান্নাত হারাম করে দেন, জান্নাত নিষিদ্ধ করে দেন। ফাকালা রাজুল, এক ব্যক্তি বলল ওয়াইন কানা শাইয়ান ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ, যদিও সামান্য জিনিস হয় আল্লাহর রাসূল, যদি সামান্য জিনিস হয় তাহলেও কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইন কাদিবাম মিন আরাকিন, যদিও পিল্লু গাছের একটা ডাল হয়। পিল্লু গাছ জানেন? পিল্লু গাছ চেনেন? এখানে সাধারণত যে দাতন করা হয়, দাতন, এটা কি ডাল না শেকড়? এটা কিন্তু শেকড়, এটা শিকড়। যে দাতন আমরা করি না, এটা কিন্তু ডাল না, এটা শেকড়। বালি সরিয়ে মাটি থেকে ডাল বের করে, কি বলে, শিকড় বের করে এটা সুন্দর দাতন হয়। কিন্তু এই ডাল দাতন করা যায়। তো এই ডাল যদি সামান্য কেউ নিজের কসম দিয়ে, নিজের মিথ্যা কসম খেয়ে বলে এটা আমার, ঝগড়া হলো আপনার সাথে আমার, আপনি বলছেন এটা আমার, আমি বলছি আমার, এবারে তোমার তার প্রমাণ কি? তোমার আমি আল্লাহর কসম করে বলছি এটা আমার, কিছু বলার আছে? আর হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর কসম করবে তাতে রাজি হয়ে যাও। এবারে আপনি জানছেন যে আমার নয়, তবুও আপনি সেই জিনিসটাকে নিজের দখলে আনার জন্য আল্লাহর কসম করলেন, মানুষকে বুঝিয়ে দিলেন জিনিসটা আমার। এটা কত বড় সর্বনাশ! মিথ্যা কসম খাওয়া বিশাল সর্বনাশ, ইয়ামিনুল গামুস বলে। তো এই মিথ্যা কসম খেলেন, এটা কাবিরা গুনাহ, বিশাল কাবিরা গুনাহ। আর তার সঙ্গে ওই মিথ্যা কসম খেয়ে আপনি একটা এমন জিনিস নিজের দখলে আনলেন যে জিনিসটা আপনার জন্য হালাল নয়, সেটা আপনার নয়, আপনার ভাইয়ের, আপনার কোন মানুষের, সেটা আপনি মিথ্যা কসম খেয়ে নিলেন, যদিও সে কাফের ভাই। যে কাফের জিনিস, কাফেরের কাছে কাফের জিনিস আছে, আপনি কাফের মালকে এভাবে কসম খেয়ে হালাল করতে পারবেন না। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে কি, জুলুম যেটা অন্যায় সেটা অন্যায়, সেই অন্যায়কে কসম দিয়ে হালাল করা যদি কেউ করে তার জন্য জাহান্নাম অনিবার্য, জাহান্নামে গিয়ে সে তার শাস্তি ভোগ করবে। আর জান্নাত তার জন্য নিষিদ্ধ হবে, তার মানে সে জান্নাতে যেতে পারবে না যদি না আল্লাহ ক্ষমা না করেন বা এই তওবা না করেন। তওবা করার শর্ত হলো কি, যদি অপরের মাল নেয় তাহলে কি করতে হবে? মাল ফেরত দিতে হবে, তবে তওবা করতে হবে। আর না হয় তওবা হবে না। কেমন? ওই যে বিড়াল কুয়োতে রেখে পানি ফেলা হবে, মরা বিড়াল পানিতে রেখে কুয়োর ভিতরে ফেলে রেখে যদি পানি তুলেন 40 বালতি, পানি পবিত্র হবে? পানি পবিত্র হবে না যতক্ষণ না বিড়ালটাকে আগে তুলে ফেলেছে। তো আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা করবেন,
আর আপনার মনের ভিতরে আপনি যে জিনিসটার জন্য তওবা করছেন সেই জিনিসটা আপনার কাছে থেকে গেল। একজন মানুষের মাল আপনি অন্যায়ভাবে নিজের কাছে রেখেছেন, জবরদখল করে রেখেছেন, চুরি করে রেখেছেন, সেটা আপনার কাছে থেকে গেল, তো এরকমই হলো পানি ফেলা তো আর তওবা কবুল হবে যতক্ষণ না সেই মাল তার হকদারের কাছে পৌঁছে না দেওয়া হয়েছে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা সম্পর্ক অবশ্য সেই ইবনে লুতবিয়ার হাদিস, যে আদায়কারী, যাকাত আদায়কারী আদায় করতে গিয়েছে কি বলেছিল যে এটা হচ্ছে আমার উপহার, লোকে আমাকে উপহার দিয়েছে। তো আল্লাহ রাসূল রাগান্বিত হলেন। এই আজকের হাদিসটাও তাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিস্তা'মালনাহু মিনকুম আলা আমাল, যাকে আমি কোন কাজের কর্মচারী নিযুক্ত করি, অতঃপর সে কি করে, ফাকাতামানা মাখিয়াতান ফামা ফাওকা, অতঃপর সে আমাদের কাছে সুচ অথবা তার চেয়ে বেশি কিংবা কম কিছু লুকিয়ে নেয়। সুই কতটুকু হয়, মাখিয়াত আও মিখিয়াত, মিখিয়াতান, ফাকাতামানা মিখিয়াতান ফামা ফাওকা, একটা সুই যদি সে লুকিয়ে নেয় অথবা তার থেকে ছোট অথবা বড় জিনিস, তো এটা কি হবে, কানা গুলুলান ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামাহ, এটা হবে খেয়ানত, চুরি, কিয়ামতের দিন সে তার সঙ্গে নিয়ে হাজির হবে। সেই সুইটা কিয়ামতের দিনের সঙ্গে নিয়ে হাজির হবে। এই কথা শুনে আনসারদের মধ্যে একজন কৃষ্ণকায় মানুষ উঠে দাঁড়ালেন, যেন আমি তাকে দেখছি, বর্ণনাকারী বলছেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আপনি যে কাজের দায়িত্ব আমার উপর অর্পণ করেছিলেন তা আমার কাছ থেকে ফিরিয়ে নেন। ভয়ে সে কি বলে, ইয়া রাসূলুল্লাহ ইকবাল আন্নী আমালাক, আমার কাজে আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, আমাকে যে চাকরি দিয়েছিলেন, সেটা আমি করতে চাই না, চাকরি আমি ইস্তফা দিচ্ছি। কালা ওমানা, কি ব্যাপার, কি হলো? কালা সামিতুকা তাকুলু কাযা ওয়া কাযা, আপনি তো এই কথা বলছেন, আমি তো পারবো না, সব এত বড় বোঝা আমি বহন করতে পারবো না। কালা ওয়া আনা আকুলুহু আন, শোনো আমি আবারও বলছি, মান ইসতা'মালনাহু আলা আমালিন, যাকে আমি কোন কাজে কর্মচারী নিযুক্ত করেছি, ফালইয়াজি বিকালিলিহি ওয়া কাসীরিহি, সে যখন আদায় সাদাই করবে সে যেন কম বেশি সব কিছু নিয়ে আমার কাছে জমা করে দেয়, এবং কোন জিনিস যেন সে লুকিয়ে না নেয়, কোন রকম ফতোয়া দিয়ে হালাল করে না নেয়। ফতোয়া দিয়ে হালাল করার ব্যাপার জানেন তো, কোন রকম একটা অজুহাত দিয়ে, হ্যাঁ এটা আমার নেওয়া চলবে, ঠিক কিনা, এই কাফিল আমাকে এই করছে, অথবা আমি এটা করবো। এক ভাই জিজ্ঞেস করছেন যে কাফিলে সাইকেল দেওয়ার কথা ছিল, মামার সাকান দূরে সাইকেল দেয় না, এবার আমি কি চুরি করতে পারি, চুরি পয়সা আমি সাইকেল কিনবো? ভাই এটা বলতে পারবো না, বুঝতে পারছেন? তো এইভাবে কোন রকম করে ফতোয়া দিয়ে হালাল। এক বুড়ি রাতের বেলাতে দোয়া করছিল, তার গায়ে হারিয়ে গেছিল, দিয়ে দোয়া করছে, আল্লাহ আমার গায়ে যে পাবে পাক, কিন্তু কোন মোল্লা যেন না পায়। আরে কি ব্যাপার বুড়ি, মোল্লা যেন না পায় এখানে দোয়া করছো? তো বলছে, আর কেউ পেলে আমি পাবো, কিন্তু মোল্লাজি যদি পায় তাহলে সে ফতোয়া দিয়ে হালাল করে নেবে, কারণ মোল্লাজিরা ফতোয়া বেশি দেয়। তো অবশ্যই এটা বাড়াবাড়ি কথা, অতিরিক্ত কথা। প্রত্যেক মানুষের ভিতরে এরকম অপব্যাখ্যা করে হারামকে হালাল করার পদ্ধতি আছে। যেমন এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, সে ট্রেনের টিকিট কাটে না, ট্রেনে ফাঁকি দিয়ে যাতায়াত করে, ট্রেনের টিকিট কাটে না। ট্রেনের টিকিট কাটেন না কেন? বলছে, আমি পড়াশোনা করলাম, পড়াশোনা করার পর বহু চাকরি খুঁজেছি, সরকার আমাকে চাকরি দেয় না, এত সরকারি ট্রেনে ফ্রিতে যাব, সমস্যা কি? কথা বুঝলেন? সরকারি ট্রেনে টিকিট কাটবো না, সরকার চাকরি দিল না, তো সরকারের দায়িত্ব আমাকে চাকরি দেওয়া, চাকরি দিল না, পেলাম না, অতএব আমি তার ট্রেনের টিকিট কাটবো না। কিরকম বুদ্ধি? একরকম ভাবে হারামকে হালাল করে নেওয়া বুদ্ধি। এইভাবে বহু মানুষ আছে, চাহে সে মোল্লা হোক আর চাহে সে আল্লাহ বলা হোক, আল্লাহ বলা বহু রকম ভাবে হারামকে হালাল করে খেতে পারে। সুতরাং এইরকম কেউ যেন না করে, আমার কাজে যে গেছো সে যা পাবে সব এনে হাজির করে দাও, তাই না? এখন মনে করুন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি কারেন্ট বিল জমা নেবেন, এটা সরকারি দায়িত্ব, সরকারি দায়িত্বে কর্মচারী নিযুক্ত আছেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি কারেন্ট বিল মানুষের কাছ থেকে জমা করবেন। এবারে
কারেন্ট বিল জমা করছেন, তারপর থেকে আপনাকে ঘুষ দেওয়া হচ্ছে বা আপনাকে পয়সা দেওয়া হচ্ছে, উপহার দেওয়া হচ্ছে, বকশিশ দেওয়া হচ্ছে, আপনি সেটা পকেটে রাখছেন, চলবে? চলবে না। তার কারণ আপনাকে যখন দেওয়া হচ্ছে তখন নিশ্চয়ই এর মধ্যে দাল মে কুছ কালা হয়। কেন দিচ্ছে আপনাকে ঘুষটা? নিশ্চয়ই যে দিচ্ছে তার কিছু পাওয়ার আশা আছে, সেটা আপনি দেন বলে। এতে ক্ষতি হবে সরকারের, আর সরকারের যখন ক্ষতি হবে হয়তো বা বিল আপনি কম করবেন, তাই না? এই জন্য আপনার হয়তো 5,000 টাকার বিলটা 3,000 টাকা করে দিলেন, আপনি তাকে 1,000 টাকা দিলেন, সমস্যা কি আছে? 1,000 তো লাভ হলো। এইভাবে সরকারের ক্ষতি হবে। এই জন্য যারাই সরকারি আমেল থাকে, সরকারি কর্মচারী থাকে, এইসব টাকা পয়সার দায়িত্বে, তারা যেন এই শ্রেণীর বকশিশ গ্রহণ না করে, বরং যেটা সরকারের জিনিস সেটা সরকারি ভাবে যেন সঠিকভাবে, কম হোক চাহে বেশি হোক, আমার কাছে নিয়ে আসে। নচেত কি হবে? ফামা উতিয়া মিনহু আখাযা ফামা উতিয়া মিনহু আখায ওয়া মা নুহিয়া আনহু ইনতাহা। তারপর আনার পর তাকে যা দেওয়া হবে সে নেবে, আর যা দেওয়া হবে না সে নেবে না। কিন্তু খেয়ানত যদি করে তো কিয়ামতের দিনে সেটা কি হবে? গলুল। সেটা হবে এমন খেয়ানত যে কিয়ামতের দিনে হাজির হবে। আর এর আগের হাদিসে শুনেছেন যে কিয়ামতের দিনে ঘাড়ে চাইপে হাজির হবে। আপনি যে ছাগল চুরি করেন, তো ছাগলটা আপনার ঘাড়ে চাপানো থাকবে। উট চুরি করেন, উটটা আপনার ঘাড়ে চাপানো থাকবে। আর শুধু চাপানো থাকবে না, সে আওয়াজ দেবে, যাতে করে সব লোকে বুঝতে পারে যে এর ঘাড়ে কি চাপানো আছে। লাঞ্ছিত করার জন্য, লজ্জিত করার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা নেবেন। সুতরাং দুনিয়াতেই সাবধান। ওমর ইবনে খাত্তাবের হাদিস, তিনি বলছেন, লাম্মা কানা ইয়াউমু খাইবার আকবালা নাফারু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ফুলানুন শাহীদ। খাইবারের দিন এক ব্যক্তিকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ বলতে লাগলেন যে অমুক শহীদ, অমুক মারা গেল, অমুক শহীদ। হাত্তা আমরা বলে থাকি না শহীদ, অমুক শহীদ, তমুক শহীদ। শহীদ বলা জায়েজ? নির্দিষ্ট কোন ব্যক্তিকে শহীদ বলা জায়েজ নয়, কারণ আপনি জানেন না যে সে আসলে শহীদ কি না। নির্দিষ্ট কোন ব্যক্তিকে, আজকাল তো অমুসলিমরা শহীদ হয়, তাই না? অমুসলিমরা শহীদ হয়, পার্টির শহীদ আছে, পার্টির জন্য লিখে দেয় শহীদ। দুই দলে মারামারি হলো, এ দলের লোক বললো আমাদের লোক শহীদ হয়েছে, আর ও দলের লোক বললো আমাদের লোক শহীদ হয়েছে। আরে ফুটবলেরও শহীদ আছে। ফুটবল খেলা দেখতে গিয়ে কিংবা খেলা খেলতে গিয়ে যদি কেউ মারা যায় তো সে হবে ফুটবলের শহীদ। আল্লাহুল মুস্তাআন। শহীদ এত সস্তা। মিছিল করতে গেল সরকারের বিরুদ্ধে, যে সরকার গুলি মেরে দিল, হয়ে গেল কি? শহীদ। সরকারের বিদ্রোহী, সে বিদ্রোহী। কিন্তু কে বিদ্রোহী, কে, এসব আমাদের জানার বিষয় না। কিন্তু আমরা কাউকে চোখ বন্ধ করে শহীদ বলতে পারি না। সাহাবারা বললেন অমুক শহীদ, অমুক শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল্লা, মোটেই না, ও শহীদ না। কি ব্যাপার? আমরা তার কাজ কর্ম দেখে ভাবলাম সে শহীদ। আল্লাহ রাসূল কি করে কিভাবে বললেন যে সে শহীদ নয়? তার মানে আল্লাহ নবী গায়েব জানতেন, তাই না? না না, আমরা এটা শিওর ভাবে জানবো যে আল্লাহ নবী গায়েবী খবর বলেননি। কি বলেছেন? ওহীর মাধ্যমে প্রাপ্ত খবর দিয়ে বলেছেন যে ও শহীদ নয়। কেন? ইন্নী রাআইতুহু ফিন-নার ফি বুরদাতিন গাল্লাহা আও আবাআ। আমি তাকে জাহান্নামে দেখলাম, যেহেতু সে একটা চাদর অথবা আংরাখা, ওই যে পৃষ্ঠের জাতীয় আল-খাল্লা জামা চুরি করেছিল, গানিমতের মাল থেকে চুরি করে নিয়েছিল, খেয়ানত করেছিল। আপনার দায়িত্বে যে কোনো মাল থাকবে। যেমন ইনি একজন ব্যবসায়ী, ইনার মালিক এনাকে খেজুর দিয়েছেন এক গাড়ি, এই গাড়ির খেজুর উনি বিক্রি করবেন। এখান থেকে কোন খেজুর অথবা খেজুরের কোন মূল্য ইনি হরপ করতে পারেন না, করলে খেয়ানত হবে। ইনি যেমন একজন কি বলে রাঁধুনি, এনার দায়িত্বে আছে ক্যাটারিং এর ইনচার্জ, রান্না করেন, ইনি সেখান থেকে খেতেও পারেন না যে আমি রাঁধছি অথবা আমি খাওয়ার হকদার না। অনুমতি থাকলে আলাদা কথা, কিন্তু অনুমতি না থাকলে সেখান থেকে একটা মরিচ পর্যন্ত চিবিয়ে খেতে, মরিচকে চিবিয়ে খায় নাকি সেনে খায়, যাই হোক, খেতে পারে না। আমাদের উনি হচ্ছেন ড্রাইভার। ড্রাইভারের কাজ আমাদের দেশে দেখেছেন, ড্রাইভাররা কত রকম খেয়ানত করে, চুরি করে ট্রিপ মারে, তাই না? তেল বের করে নিয়ে বিক্রি করে, আরো অনেক কিছু করতে পারে। এইভাবে যদি কোন রকমের খেয়ানত কেউ করে, প্রত্যেক খেয়ানত সহ সেই ব্যক্তি কিয়ামতের দিনে উপস্থিত হবে। আর এসব গোপন তথ্য আল্লাহর কাছে কোনদিন গোপন
থাকবে না। আল্লাহ তাআলা সব জানেন, গুনে গুনে রাখবেন, আল্লাহ তাআলা গুনে গুনে রাখবেন। এবং ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, যাররা পরিমাণ যদি কেউ, অণু পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও দেখতে পাবে। ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি অণু পরিমাণ খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, সেটাও কিয়ামতের দিনে দেখতে পাবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন যে ও শহীদ নয়, যাকে তোমার শহীদ বলছো সে শহীদ না, কেননা সে চুরি করেছে। তারপর অন্যায় অত্যাচারের আরেকটা হাদিস, আবু কাতাদা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কামা ফীহিম ফাযাকারা আও ফাযাকারা লাহুম আন্নাল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়াল ঈমান বিল্লাহ আফদালুল আমাল। সবথেকে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর প্রতি ঈমান তো বটেই, তারপরে জিহাদ। কখনো বলা হয়েছে অন্য কিছু, এখানে বলা হচ্ছে যে ওই খুতবাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বশ্রেষ্ঠ আমল হলো ঈমান, আল্লাহর ঈমানের, আল্লাহর সাথে ঈমান রাখার পর কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। ফাকামা রাজুলুন, এক ব্যক্তি উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ তুকাফফিরু আন্নি খাতায়ায়া। আপনি কি মনে করেন হে আল্লাহর রাসূল, যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি মারা যাই, আমি যদি নিহত হই, আমি খুন হই, তাহলে কি আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন? আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ, ইন কুতিলতা ফি সাবিলিল্লাহ ওয়া আনতা সাবিরুন মুহতাসিবুন মুকবিলুন গায়রু মুদবির। শর্ত আছে, সে শর্তটা কি? যে যদি তুমি সবুর করো, ধৈর্য ধরো এবং সওয়াবের আশা রাখো। এটা সব সময় মনে রাখবেন যে ওই কাজটা করলেই হবে না, কাজটা করার সঙ্গে সঙ্গে নিয়ত থাকতে হবে। সেটা কি? সওয়াবের আশা রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে, অধৈর্য হলে হবে না। মুকবিলুন গায়রু মুদবির, সামনে অগ্রসর হয়ে, পিছিয়ে না, পিছিয়ে পালিয়ে যাচ্ছে না কেউ খুন করে দিল, সেটা কি হবে? না, সামনে থাকা অবস্থায় বীর বেশে যে আপনি শহীদ হবেন, সেটাই হবে শহীদ। আর আপনার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আপনারা জানেন যে শহীদ যে হয় তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়, কিন্তু কোন গুনাহ মাফ হয় না আপনারা জানেন তো? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ কারোর জন্য ক্ষমা হবে না। আর যে শিরক, আর যদি আগে বলা হলো ঈমান বিল্লাহ, ঈমান বিল্লাহর সাথে জিহাদ, আর ঈমান বিল্লাহ যার থাকবে তার শিরক থাকবে না। সুতরাং কোন মাজারি যদি শহীদ হয় তাকে সে শহীদ বলা যাবে। মাজারি যার ঈমান নেই, যে মুশরিক, তার কোন জিহাদ কাজেই লাগবে না, তার কোন নামাজ কাজে লাগবে না, যেহেতু সে মুশরিক। আর মুশরিক যদি হয়, মূর্তি পূজক যদি হয়, তাহলে তার কোন জিহাদ কাজে লাগবে না, কোন নামাজ কাজে লাগবে না। এখানে কি বলা হলো তাহলে? অন্যান্য যে কাবিরা গুনাহগুলো আছে, সেই সমস্ত কাবিরা গুনাহ শহীদকে ক্ষমা করে দেওয়া হবে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যেন কি বললে, কি বললে? ক্বালা আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ আতুকাফফারু আন্নি খাতায়ায়া। ওখানে আতুকাফিরু না, আতুকাফফারু মানে আল্লাহ তাআলা ক্ষমা করে, গুনাহ সমূহকে ক্ষমা করে দেওয়া হবে কি না? আবার সাহাবী বললেন একই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সমস্ত গুনাহ তোমার ক্ষমা হয়ে যাবে। আগে বলা হলো শিরক ছাড়া সমস্ত কাবিরা গুনাহ তোমার ক্ষমা হয়ে যাবে। ওয়া আনতা সাবিরুন মুহতাসিব মুকবিলুন গায়রু মুদবির ইল্লা আদ-দাইন, তবে ঋণ রেখে মারা যাওয়ার গুনাহ তোমার ক্ষমা করা হবে না। কেন? এটা মানুষের হক, এটা হলো বান্দার হক, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর ব্যাপারে যত কাবিরা গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দেবেন, যেহেতু তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছো ঈমানের অবস্থায়, ঈমান রেখে। কিন্তু ঈমান রেখে তুমি শহীদ হয়ে যাও, আর তোমার যদি ঋণ থাকে এমন অবস্থায়, ঋণ শোধ করতে পারতে কিন্তু করনি, তারপর তুমি শহীদ হয়ে গেছো, তাহলে সেই ঋণ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না তোমার ওয়ারিসদেরকেও সেই ঋণ পরিশোধ করে দিয়েছে। বহু ভাই ঋণ খেয়ে আরামসে ঘুমাচ্ছে, তাকে বলা হচ্ছে যে ঋণ দিলি না তো কিয়ামতে নেবো। ভাই ভালো লম্বা টাইম দিলে, তুমি কিয়ামতে নিয়েও সমস্যা নেই, লম্বা টাইম নিয়ে আরামসে মনে করে কি কোনো সমস্যাই নেই। হায় হায় হায়, দিতে হবে সুদে আসলে। অবশ্য আল্লাহর কাছে সুদ নেই, দিতে হবে, আসলটাই ফেরত দিতে হবে, কিন্তু আসলটা দেওয়ার মতো তোমার হাতে কিছু থাকবে না। লা দিনার ওয়ালা দিরহাম, দিনার দিরহাম কিছু থাকবে না। তখন কি দিতে হবে? নিজের নেকি থেকে দিয়ে সেই ঋণ শোধ করতেই হবে, চাহে সেই ঋণ স্ত্রীর ঋণই হোক। স্ত্রীর ঋণ কি? স্ত্রীর ঋণ কি? দেন মোহর। এই যে মোহরটাকে আমরা দেন বানিয়ে নিয়েছি, দেন মানে তো ঋণ।
স্ত্রী ঋণ যদিও হয়, ভেবো না যে সেই স্ত্রী আমার কাছে ছোট হয়ে আমার দাসী হয়ে আছে, সুতরাং তার ঋণটা না দিলেও চলবে, এটা ভেবো না। তার ঋণটাও শোধ করে মারা যেতে হবে, নচেত কিয়ামতের দিনে জান্নাতের পথে আটকে থাকবে, জান্নাত প্রবেশ করবে না। ইল্লাদ-দাইন, ক্ষমা নিলে আলাদা কথা। ক্ষমা যার কাছে ঋণ করেছেন, সেই স্ত্রী হোক চাহে অন্য কেউ হোক, যদি ক্ষমা করে নেন, তবে হ্যাঁ, চাপ দিয়ে ক্ষমা করলে কোনো লাভ হবে না। চাপ দিয়ে ক্ষমা, যে দেখ তুই যদি আমাকে আমার এই মোহর মাফ না করিস তোকে আমি ভাত দেবো না, হবে? ঠিক ওই রকমই বাসর রাতে যদি আপনি বলেন দেখ বাবু তোর গায়ে হাত দেওয়া হবে যতক্ষণ না আমাকে, সেই বাসর রাতে বেচারে কি বলবে? আর বাসর রাতে সে ক্ষমা করতে বাধ্য, এর চাপ দিয়ে। সে যদি বলে আমি না, তাহলে সর্বনাশ হবে। এত খরচ খরচা করে বিয়ে দিল, এখন যে বাসর রাতে এসে না বলি ক্ষমা করবো না, তাহলে তো এসে আমার গায়ে হাত দেবে না, তার মানে তো বুঝতেই পারছেন ব্যাপারটা তো খারাপ হয়ে যাবে। চাপের মুখে সে তখন বলে হ্যাঁ তোমাকে ওসব ভাবতে হবে না, আমি মাফ করে দিলাম। কিন্তু এই চাপ আবার বাপ হয়ে দেখায়, বাপ হয়ে সাপ হয়ে দেখা যায় কখন? যখন তাকে তালাক বলেছেন, লে কমকের বেটা আমার দেনমোহর দে, আমার দেনমোহর আদায় কর, তবে আমাকে তালাক দিবি, তাই না? ওই মাপ আবার সাফ হয়ে যায়। কিন্তু এই জন্য এই মাপের কোনো দাম নেই। লিখিত ভাবে যে কাবিন নামায় যে মোহর লেখা হয়, সেটা আপনি সরকারি হিসাবে নিশ্চয়ই আদায় করতে বাধ্য। এই জন্য আমি বলি যেটা দিতে পারবেন সেটাই লিখান, যেটা দিতে পারবেন না, সমাজের চাপে জামাইকে বেঁধে রাখার জন্য যে লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ বাঁধা হয় কাবিন নামা, তো দিতে হবে না, লেখা হয় দিতে হবে না। তোমরা কি খেলছো? ছোট ছেলে বাচ্চা নাকি? তোমরা পাগল নাকি এত লিখছো? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। শুধু চোখ টিপে দিতে হবে না, লেখার কর্তব্য বলা হয়। মোল্লারা বলে দেয় লেখার কর্তব্য, আরে লেখার কর্তব্যটা পরে আবার কি হয়? সেই 5 লাখের দাবি কোর্টে গিয়ে যখন হয় তখন 5 লাখ দিতে বাধ্য হয়। সুতরাং এই খেলা মোটেই বৈধ না। ঋণ যেটা আপনি করবেন, যেটা আপনি স্ত্রী দিতে পারবেন, নগদ মোহর দিয়ে আপনি বিবাহ করুন। যদি ঋণ রাখতেই হয় তবে সেই ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করে না মারা গেলে, শহীদ হয়ে মারা গেলেও আপনি জান্নাতের পথে আটকে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না জিবরিল ক্বালা লি যালিক, জিবরিল আসলাম আমাকে এই খবর দিয়ে গেলেন। দেখলেন, জিবরিল আমাকে এই খবর দিয়ে গেলেন, যদি কেউ ঋণ, প্রথমে কিন্তু এই কথাটা বলেননি। প্রথমে কি বললেন? যে হ্যাঁ খালাস, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, শর্ত হচ্ছে এই, সওয়াবের নিয়ত রাখবে, ইত্যাদি ইত্যাদি। তারপর খানিক পরেই বলে, কি বলে তুমি কি বললে? তারপর যখন একই কথা প্রশ্নটা বলা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিল্লাদাইন। এটা কেন হলো? যেহেতু জিবরিল এসে ইতিমধ্যে খবর হয়ে গেছে, আল্লাহ রাসূল এটা বলুন, ঋণের গুনাহ বা ঋণ রেখে মারা যাওয়ার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, কারণ এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে ক্ষমা চাইতে হবে, তবে আল্লাহ তাআলা মাফ করবেন। এইবারে মেন হাদিসে যেটা বারবার বলছেন আপনাদেরকে, সেটা এসেছে। কি হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আবু হুরায়রা হাদিস, আতাদরুন, এখন তো আসেনি আপনাদের, আতাদরুন মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? আতাদরুন মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, আমাদের মধ্যে মুফলিস হচ্ছে, আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যার কোনো সাজ সরঞ্জাম নেই, যার কোনো আসবাবপত্র নেই, যার কোনো টাকা পয়সা নেই, সেই হচ্ছে নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, সেটা আসলে নিঃস্ব নয়। আসল নিঃস্ব হচ্ছে সেই, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত ওয়া ইয়াতি ওয়া কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ফাদারাবা হাযা ওয়া দারাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার। মুসলিম শরীফের হাদিস। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে আসল নিঃস্ব তো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাতের বহু কিছু নিয়ে, বহুত নেকি নিয়ে হাজির হবে, কিন্তু এর সাথে সাথে সে এই অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারো অবৈধ রূপে মাল ভক্ষণ করেছে, কারো রক্তপাত ঘটিয়ে এসেছে, কাউকে মেরেছে। অতঃপর কি করা হবে? প্রতিশোধ স্বরূপ অত্যাচারিতকে তার নেকি দেওয়া হবে। এই অত্যাচারিতকে তার নেকি দেওয়া হবে, মানে যাকে মেরেছে তাকে, তার কামালকে তাকে, এইভাবে নেকিগুলো সব দিতে হবে। পরিশেষে যদি তার নেকি রাশি অন্যান্যদের দাবি পূরণ করার পূর্বে শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপ রাশি নিয়ে, অত্যাচারিত ব্যক্তিদের পাপ রাশি নিয়ে এই অত্যাচারীর ঘাড়ে
চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হলো যে হাদিসটা বারবার আমরা বলছিলাম যে কিয়ামতের দিনে প্রতিশোধ দিতেই হবে। উম্মে সালমার হাদিস একটা, ইন্নামা আনা বাশার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো, আমি হচ্ছে একজন মানুষ। আল্লাহ রাসূল মানুষ ছিলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। অনেকেই বলে যে না, নূরের তৈরি, তিনি মানুষ ছিলেন না, বাজে কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, ওয়া ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, তোমরা আমার কাছে ঝগড়া বিবাদ বিচার নিয়ে এসো। ওয়ালাআল্লা বাযাকুম আন ইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বা'দ, সম্ভবত তোমাদের অনেকে এমন থাকবে যে অন্যের তুলনায় অধিক বাক্যটু, কথা এমন সুন্দর বলবে সাজিয়ে গুছিয়ে যে মনে হবে যে হ্যাঁ এই একদম হক পথে আছে, আর যে বেচারি হক পথে আছে সে হয়তো বলতে পারে না, এমন হতে পারে না? আমি কিন্তু কি করব, ফাআকযিলাহু বিনাহবি মা আসমা, আমি যেমন শুনবো সেরকম বিচার করব। আল্লাহ নবী গায়েব জানতেন না? গায়েব জানলে তো কোনো উপায় ছিল না, তিনি বুঝতে পারতেন যে কে আসলে দোষী, কে অপরাধী আর কে নিরপরাধ। কিন্তু না, আমি যেমন শুনবো সেরকম বিচার করব। সুতরাং আমি অপরাধ আমি বুঝবো না, সুতরাং আমি সেরকম বিচার করবো। ফামান কাযাইতু লাহু বিহাক্কি আখিহি ফাইন্নামা আখতাউ লাহু কিতাতাম মিনান নার, সুতরাং যদি আমি কাউকে তার মুসলিম ভাইয়ের হক তার জন্য ফয়সালা করে দিই, তাহলে সে যেন তা গ্রহণ না করে, কেননা সে গ্রহণ করলে সে জাহান্নামের আগুন, জাহান্নামের অঙ্গার টুকরা গ্রহণ করবে। এই ব্যাপারে আরো দুটো হাদিস থেকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি তার দ্বীনের প্রশস্ততায় থাকে যতক্ষণ না সে অবৈধ রক্তপাতে লিপ্ত না হয়। অবৈধ রক্তপাতে লিপ্ত হলে প্রশস্ততা থেকে সংকীর্ণতায় চলে যায়। অন্য একটা হাদিসে বলেছেন যে আমি কিছু লোক আল্লাহর মাল না হক ব্যয় বন্টন করবে, সুতরাং তাদের জন্য কিয়ামতের দিনে জাহান্নামের আগুন রয়েছে। ব্যয় বন্টনের ব্যাপারে যে স্বজন পোষণ, নিজের আত্মীয় বলে তাকে দিল, যে আত্মীয় নয় তাকে দিল না, নিজের কোনো বিদ্বেষ আছে তার জন্য তাকে দিল না, এবং অন্যায় ভাবে ব্যয় বিলি বন্টন করলে পরে তার জন্য কিয়ামতে জাহান্নাম রয়েছে। এই হলো অন্যায় অত্যাচার সম্পর্কে কিছু হাদিস যা আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এইসব থেকে, এই অন্যায় অত্যাচার থেকে বাঁচতে। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।